টপ প্যাটার্ন। ফার্স্টে দেখি ডাবল টপটা ক্লিয়ার করি। ডাব্লিউ প্যাটার্ন দেখতেছি বাট আপাতত দেখাচ্ছি না ডাব্লিউ প্যাটার্ন, ফার্স্টে ডাবল টপটা ক্লিয়ার করি। ঠিক আছে, না এটা না, হেড এন্ড শোল্ডার আছে, কালকে হেড এন্ড শোল্ডার থাকবে ইনশাল্লাহ। ডাবল টপ ডাবল টপ ডাবল টপ, হ্যাঁ এই যে একটা পাইছি। দেখেন ডাবল টপ প্যাটার্নটা দেখতে কেমন হয়। ডাবল টপ হইতেছে জাস্ট সিমিলার এম এর মতো, ঠিক আছে। এখানে এম তো আর কোনো নাম না, এটা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। এটা সিমিলার দেখতে, সিমিলার এম এর মতো, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে এম প্যাটার্ন, ঠিক আছে। এটার নাম, অরিজিনাল নাম হচ্ছে ডাবল টপ। ওকে, দেখেন সুন্দর করে কি হয়েছে, মার্কেট এখানে উপরে গেছিল, একটু নিচে আসছে, আবার সেম জায়গায় গেছে, সেম জায়গা থেকে আবার সুন্দর করে নিচে চলে আসছে। কিসের মতো হয়েছে জিনিসটা দেখতে, কিসের মতো হয়েছে দেখেন তো কেমন হয়েছে দেখতে। এম এর মতো। হ্যাঁ, এই জন্য এম এর এইটার মতো। এই উফ, ও এইটা তো প্রবলেম প্রতিদিন করতেছে। এই জিনিসটা এম এর মতো হয়েছে দেখা এটার নাম হইতেছে ডাবল টপ প্যাটার্ন। সরি, মানে এটার নাম দিয়ে দেওয়া হয়েছে এম প্যাটার্ন, তবে এটার অরিজিনাল নাম হচ্ছে ডাবল টপ। কেন ডাবল টপ দেখেন, এই যে ঠিক এই জায়গায় একটা টপ, ওয়েট, হুম দেখেন ঠিক এই জায়গায় একটা টপ হয়েছে, মার্কেটের টপ কি, এই যে গেছে মার্কেট, এই একটা মার্কেটের টপ আবার নিচে আসছে, সেম আবার এখানে গেছে, এই যে মার্কেট আরেকটা টপ আবার এখান থেকে চলে আসছে, এই যে একটা টপ, এই আর একটা টপ, এর জন্য দুইটা টপ, ডাবল টপ, এই জন্য বলে এটাকে ডাবল টপ। আর এটাকে দেখতে একটা ওয়ার্ড হচ্ছে এম এর মতো দেখতে, এর জন্য একটা নাম হচ্ছে এম প্যাটার্ন। এম প্যাটার্ন দেখতে কেমন হয় বুঝলাম সবাই। হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে, তাইলে এখন আবার আসি এম প্যাটার্নটা ক্লিয়ার করে আসি, কিরকম এম প্যাটার্ন। ওকে, এটা ডিলিট করি। এম প্যাটার্নে কিভাবে আমরা ট্রেড করব সেটা দেখাই ফার্স্টে। ওকে, ধরেন ফার্স্ট অফ অল মার্কেটের একটা ওপেন এরিয়া, ওপেন এরিয়া ফার্স্টের দিন ক্লিয়ার করছিলাম, মনে আছে সবাই ওপেন এরিয়া কি, যারা যারা ছিলেন ওপেন এরিয়া কি মনে আছে সবার, জি বলেন। ভাই। ভাই একজন বললে তো হবে না, সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। জি না বল, না বুঝলে আবার বুঝাই দিব, নো প্রবলেম। ওপেন এরিয়া কি, হোয়াটস ওপেন এরিয়া আবার বোঝাবো, নো প্রবলেম, বলেন। কথা বলেন ভাই, কথা বলেন, কথা বলেন। ওপেন এরিয়া তো ভাই নিচ থেকে শুরু হয়। ভাই এখন ওপেন এরিয়া নিচ থেকে শুরু হয় না উপর থেকে শুরু হয় সেইটা ডাজেন্ট ম্যাটার। ওপেন এরিয়া যেইখান থেকে মার্কেট আমরা রিড করা শুরু করি বা মার্কেটের কি লেভেল যেটা, ওইটা মার্কেটের ওপেন এরিয়া, বুঝতে পারছেন। মার্কেটের তো ভাই অনেকগুলো কি লেভেল থাকে তাই না? হ্যাঁ ওইটাই, তাহলে ধরেন জানানো হচ্ছে সামথিং আপনার হায়ার হাই হায়ার লো লেভেলগুলো তো মনে আছে তাই না, কিরকম হয়। হ্যাঁ হায়ার হায়ার গুলো জানি ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলেন আমরা একটা হায়ার হাই হায়ার লো দেখি যে আসলে জিনিসটা কেমন। দেখেন মার্কেটের এইটা হচ্ছে সবার হাই, তার মানে কি এটা হায়ার হাই, তার মানে এটা কি হুম। হায়ার লো, এই সরি, হায়ার লো। হ্যাঁ হায়ার লো। তারপরে এইটা হায়ার কি লো। হায়ার লো। দেখেন মার্কেট তো হায়ার লো। এইখান থেকে শুরু হয়েছে, এই যে এইখানে গেছিল, আবার এখান থেকে শুরু হয়ে নিচে আসছে, আবার এখানে গেছে, এইখান থেকে শুরু হয়ে নিচে আসছে, আবার মার্কেট এইখানে গেছিল, এখান থেকে শুরু হয়ে নিচে আসছে। এগুলা কি, তার হুম। মানে কি এইখান থেকে যারা শুরু হয়েছে, তার মানে হায়ার কি হাই। মার্কেট এইটা হলো কি ওপেন এরিয়া না, এখান থেকে ওপেন হয়েছে না ওরা, সেলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কেবল ওপেন এরিয়া অথবা কি লেভেল ধরতে পারেন মার্কেটের, আর কি লেভেল এইগুলো ধরবেন না, ঠিক আছে। এইগুলো তো মার্কেট ধরেন যেখান থেকে শুরু হয় বা ওইগুলো হচ্ছে কি লেভেল সামথিং, ঠিক আছে। তারপর ছোট ছোট কি লেভেল যেগুলো আছে ভিতরে, যেমন এই যে এইটা, এইটা আরে ছোট বেশি বড় হয়ে গেছে, আম, এইটা, এইটা, এগুলা ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলছি ফার্স্ট অফ অল, যেটা ওপেন এরিয়া, ওপেন এরিয়া কি সবাই ক্লিয়ার হয়েছে, ওপেন এরিয়া কি, হ্যাঁ ভাই। হ্যাঁ। জি ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। ওকে ঠিক আছে, তাহলে ওপেন এরিয়া যদি ক্লিয়ার হয় তখন আমরা আবার এখানে যাই। ওপেন এরিয়া মার্কেট একটা ওপেন এরিয়া থেকে যখন সুন্দর ধরুন আসতেছে, সুন্দর ধরুন এখানে একটা ওপেন এরিয়া আছে, ঠিক আছে। এ মানে এখান থেকে আবার বায়ার স্টার্ট হয়েছে, দ্যাটস ওপেন এরিয়া এটা। ওকে, সুন্দর এরকম উপরে উঠতেছে। এখন মার্কেট তো আর ওই যে আবুল আর কাশেম ভাইয়ের মতো সোজা উপরে যায় না, সুন্দর করে আবার একটু আসবে নিচে, স্বাভাবিক এরকমভাবে আসতেছে, আবার আসছে উপরে সুন্দর, আবার ধরেন দুইটা সেলার আসলো বা তিনটা সেলার আসলো, এরকম। ওকে, ওকে ঠিক আছে, ধরেন এই পর্যন্ত মার্কেটটা আসলো, ওকে
এই পর্যন্ত মার্কেটটা আসলো, তখন মার্কেটটার হাইয়েস্ট লেভেল ছিল এইটা, এই পর্যন্ত, মানে সর্বোচ্চ আসছিল এই পর্যন্ত, নিচ থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে আরও পারতেছে না যাইতে, এইখান থেকে আবার ডাউনফল শুরু হয়েছে ওর। ঠিক আছে, দেখেন এখান থেকে যদি আবার ডাউনফল শুরু হয় তাহলে কেমন হবে, তাহলে এরকম হবে নিশ্চয়ই। ধরেন এইখানেও আসছে, আসার পরে এখান থেকে আবার এরকম ডাউনফল শুরু হয়েছে মার্কেটের, কিন্তু এটা আসলো, আবার একটা বার্স আসলো, আবার সুন্দর করে চলতেছে মার্কেট, মার্কেটের মধ্যে সুন্দর করে মার্কেট চলতেছে, ভালো কথা। এই ঠিক এই লেভেল থেকে সুন্দর করে একটা লেভেলে গেছে মার্কেট, একটা যে ওইটা যার নামে থাকে, এটা যে যা মনসে থাক, যে লেভেল মনসে সেই লেভেল থাকুক, মার্কেট সুন্দর করে গেছে। ঠিক একটা জায়গা থেকে যখন মার্কেট নিচে আসবে তখন এটার আমরা একটা কি লেভেল করে মার্কেটটা সুন্দর করে এখানে, আচ্ছা নিচে আসতেছে আসতেছে আসছে, সুন্দর আসছে। ঠিক আবার দেখলেন কি হয়েছে, মার্কেট আবার এইখান থেকে আবার আপে যাইতেছে, ধরেন এরকম ভাবে আবার আপে যাওয়া শুরু হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে আবার আপে যাওয়া শুরু হয়েছে, ভালো যাইতেছে। এই যে এরকম ভাবে এইখানে আসলো, দেখেন কোথায় আসলো মার্কেটটা, আসলো কোথায় কোথায়, এই যেখান থেকে শুরু হয়েছিল ওইখানে আসছে না মার্কেটটা, ফার্স্ট অফ অল যেখানে হায়ার গেছে, হাইয়া। এইখানে যখন গেছে হ্যাঁ তারপরে এইখান থেকে আবার ডাউনফল শুরু করছে। তার মানে কি, ফার্স্ট অফ অল এইখানে আসছে মার্কেট, আসার পরে যখন দেখবেন যে মার্কেটটা সুন্দর করে এরকম ভাবে একটা, এই যে নিচের এক ওপেন এরিয়া থেকে সুন্দর করে একটা জায়গায় গেছে, ওইখান থেকে সুন্দর করে আবার নিচে মুভ দিছে, আচ্ছা ভালো, নিচে মুভ দিছে, মুভ দেওয়ার পরে কি আবার এখান থেকে যখন আপে চলে গেছে তখন দেখলেন ঠিক এইখানে, এই যে এইটা দেখবেন যে এখানে যে উইকটা থাকে, ধরেন এখান তো ক্যান্ডেল তো আমি জাস্ট আঁকাইতেছি, উইকটা দেইনি, ধরেন এখানে যে উইক থাকে, উইক ধরবেন না, জাস্ট ক্যান্ডেলের বডিটা ধরবেন, ঠিক আছে, ক্যান্ডেলের বডি ধরবেন, আমরা এখানে ক্লিয়ার করি, ধরবেন হইতেছে এখানে ক্যান্ডেলের বডি, জাস্ট ধরেন এই যে এরকম যদি উইকও থাকে নো প্রবলেম, ঠিক আছে, ধরেন এরকম উইক আছে, ম্যাটার না, জাস্ট আপনার ধরবেন এখানে ক্যান্ডেলের বডিটা ধরবেন, যে ক্যান্ডেলের যে আচ্ছা ভাই, বডিটা আছে, যে মানে ক্যান্ডেলের বডিটা ধরবেন, ধরেন এইরকম ভাবে, এরকম এই যে বডির মধ্যে একটা লেভেলে এসে বসে থাকবেন, সমস্যা নাই, হালকা একটু ধরতে পারেন উইকে, ছোট্ট একটু এরিয়া, সমস্যা নাই, ঠিক আছে, এরকম ভাবে। একটা আচ্ছা, কথা বলার ছিল ভাই। জি বলেন। এই ক্যান্ডেলের মনে করেন বডিতে বেশি পাওয়ার না উইকের বেশি পাওয়ার মার্কেটে? ভাই এটা তো আপনি যে কোশ্চেন করছেন মার্কেটের, ধরেন আপনি, ঠিক আছে, আচ্ছা মানে আপনার, না, এই যে লেভেলটা গেছে, হুম, মানে পরবর্তীতে যদি এই লেভেলটা উইক উইকে বেশি পাওয়ার থাকে না বডিতে? আপনি ক্যান্ডেলের কিছু ক্ষেত্রে সবসময় মনে করেন যে এই যে এইসব জায়গাতে, ধরেন এই যে এইসব ডাবল টপ প্যাটার্ন, মানে যেগুলো চার্ট প্যাটার্নে আপনি ধরবেন ওইসব জায়গায় ধরবেন হইতেছে বডি ধরবেন, ঠিক আছে, হুম। আর যেসব জায়গায় আপনার হুম ইয়ে আঁকাবেন, ধরেন সাপোর্ট রেসিস্ট্যান্ট আঁকাবেন বা মার্কেটের কি লেভেল বা যত লেভেল থাকে এইসব, ঠিক আছে, হুম, মানে হুম মার্কেটের যেসব লেভেল আছে ওইগুলো আঁকাবেন একবারে মার্কেটের উইকে, সর্বোচ্চ যে লেভেল থাকে উইকের একেবারে সর্বোচ্চ যে জায়গাটা আছে ওইখানে আঁকাবেন, ঠিক আছে। আর এইসব চার্ট প্যাটার্নের ক্ষেত্রে আঁকাবেন, চেষ্টা করবেন বডির মধ্যে, জাস্ট উইকটা যদি একটু বড় হয়ে যায় আপনি সুন্দর করে এই যে ধরেন যে এই যে হুম লেভেলটা আঁকছেন, লেভেলটা হালকা একটু আপনি ইয়ে করে রাখতে পারেন, যে এই পর্যন্ত গেল প্রবলেম নাই, ঠিক আছে, ধরেন এই পর্যন্ত, এই যে আমি যেমন একটু ইয়ে করে দিছি, একটু উঁচা করে দিছি, এই যে এরকম ভাবে হইতে পারে, কারণ উইকটা একটু বড় আছিল, উইকটা ছিল এই পর্যন্ত, তাইলে আপনি এই পর্যন্ত ধরতে পারেন, ঠিক আছে, হুম এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। বুঝছি। ওকে, ঠিক হ্যাঁ আছে। তারপরে ধরেন সুন্দর করে মার্কেট এইখানে আসছে, ভালো কথা, এখানে এসে দেখেন এই যে উইক দিয়ে ব্রেক করুক, ঠিক আছে, ধরেন এই যে এই লেভেলটা উইক দিয়ে ব্রেক করে যার নামে জায়গা, এই যে বডি দিয়ে যেন ব্রেক করতে না পারে, ঠিক আছে, এই লেভেলটা যেন বডি দিয়ে উপরে না যায়, হ্যাঁ, এই লেভেলটার নিচে আছে, হুম, ভালো কথা। দেখেন এই যে এই বরাবর যে লেভেলটা আছে এইখান থেকে কি দেখলেন, আবার এইখান থেকে দেখলেন হইতেছে সুন্দর করে মার্কেট একটা, এরকম ভাবে একটা, বা ধরেন এইভাবে, মার্কেট তো আমার মতো চলে না যে এখানে এসে ইঙ্গেলফিং করতে হবে, করলো না, সমস্যা নাই, মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো, এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো, তার মানে কি বুঝলেন যে হুম, মার্কেট এইখানে ব্রেক করতে পারে না, এই রাতে সেলার বৈশা আছে, তখনই আপনি সাথে সাথে একটা ট্রেড নিতে পারেন ইচ্ছা করলে, তবে আমি প্রেফার করব যদি 3 মিনিটের ট্রেড করেন তাইলে হয়তো করার দরকার নাই আপাতত, তারপর যদি 3 মিনিটের ট্রেড করেন, যারা একবার ফুল সেফ থাকতে চান, মানে অনেক অ্যাকুরেন্সিটা ভালো দিতে চান, তার 3 মিনিট যদি করেন তাহলে আরেকটা ক্যান্ডেল দেখেন, যে ওই ক্যান্ডেলের পাওয়ারটা, ওই ক্যান্ডেল যদি আবার এরকম হয়ে যেতে পারে, বুঝেন না, এরকম হয়ে যেতে পারে, এটা ব্যাপার বিষয় না, যদি এরকম দেখেন যে সুন্দর করে মার্কেটটা এই যে এরকম আবার সুন্দর আরেকটা স্ট্রং ক্যান্ডেল আসছে সেলারের, তখন মার্কেটটার টার্গেট হবে এইটা,
তখন আপনি মার্কেটের ডাউনের দিকে ট্রেড করতে পারেন, তখন আপনার মার্কেট টার্গেট থাকবে এইটা। এখন আপনি কখন ডাউনের দিকে ট্রেড করবেন সেটা তো আমার জানার বিষয়। দেখেন মার্কেটটা কেমন হয়েছে দেখতে, দেখেন তো কেমন হয়েছে দেখতে। গেল, নিচে হ্যাঁ, আসলো, ডাবল টপ প্যাটার্ন হচ্ছে ভাই। কেমন দেখতে এম প্যাটার্নের মতো হয়েছে, রাইট? ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এম এই টাইপের মতো, হ্যাঁ। যখন মার্কেটটা এইখানে এসে ঠিক এই লেভেলে এসে যখন একটা সেলার কনফার্মেশন দিবে বা এই লেভেলে আসার পর যদি একটা স্ট্রংনেস থাকে সেলারের দেখায়, তাহলে মার্কেটের এই যে নিচে এইটা হচ্ছে, আচ্ছা এই যে এইখানে যে লেভেলটা থাকে, এই যে এইটার নাম হচ্ছে নেক লাইন। ঠিক আছে, এটার নাম কি? নেক লাইন। নেকলাইন। এখানে আমরা ক্লিয়ার একটু লেখা দেই, এটা কি, এটা হইতেছে নেক লাইন। নেক লাইন, এইটা মার্কেটের এইটা হইতেছে একটা নেক লাইন। এই জায়গাটা যখন এরকম ভাবে আসে মার্কেট, এইখান থেকে যখন আবার একটা পোস্ট নিয়ে এরকম এই লেভেলে এসে আবার যখন একটু পোস্ট দেয়, তখন আপনি বুঝবেন ডাবল টপ প্যাটার্ন হয়েছে আর মার্কেট টার্গেট হয়েছে এই নেক লাইন। এইটাকে বলে মার্কেটের নেক লাইন। এই ডাবল টপ প্যাটার্নের নেক লাইন বলে এইটাকে। মার্কেট টার্গেট তখন এইটা। ঠিক আছে, আমরা এখানে যখন দেখছেন সুন্দরভাবে একটা সেলার কনফার্মেশন আছে, তখন আপনি সুন্দর করে যারা 1 মিনিটে ট্রেড করবেন, ভালো কথা, জাস্ট এইখানে সুন্দর করে দুইটা মানে কনফার্মেশন। হ্যাঁ বলেন। রেড ক্যান্ডেল দুইটা হইতে হইবে ভাই? না না না, দুইটার জন্য বলতেছি না। যখন আপনি যখন দেখছেন, ঠিক আছে, যে এই পাশে এই যে মাঝখানে যে এরিয়াগুলো ছিল, ঠিক আছে, মাঝখানেও তো একটা ডাউনফল দিছে, তাই না? এখানে যখন দেখছেন যে হ্যাঁ না দিছে। সেলার্সের পাওয়ার ছিল, এই যে এই জায়গাতে দেখছেন যে না, এইখানে যখন এইখান থেকে যখন একটা ডাউনফল দিছে সেলার্সের পাওয়ার ছিল, ঠিক আছে, তখন আপনি একটা হুম। ক্যান্ডেল যখন দেখছেন, পরবর্তী ক্যান্ডেল আবার ডাউনের জন্য ট্রেড করতে পারেন। আচ্ছা, আবার এখানে একটা সুন্দর স্ট্রং ক্যান্ডেল আসছে, আবার আর একটা ডাউনের জন্য ট্রেড হ্যাঁ। করতে পারেন। নাইস, সুন্দর একটা স্ট্রং ক্যান্ডেল দেখছেন, তারপর একটা ডাউনের জন্য ট্রেড করতে পারেন, আবার একটা দেখছেন, আবার ট্রেড করতে পারেন। এখন প্রেফার হইতেছে হাইস্ট দুইটার বেশি ট্রেড করবেন না, তারপরে হাইস্ট সুন্দর করে দেখবেন কি আবার একটা ডাউনের দিকে ট্রেড করবেন, তখন এমনি করে একটা ক্যান্ডেল দিবে। অনেক সময় তো ভাই এই জায়গায় মানে ছোট রেড ক্যান্ডেলও ক্রিয়েট করে, তখন কি করব? এইটা কালকে আপনাদের ফার্স্ট ক্লাসে শিখাইছিলাম যে কোন ক্যান্ডেলগুলো স্ট্রং। ছোট ক্যান্ডেল হোক, সেটা বড় ক্যান্ডেল হোক, ক্যান্ডেলের সাইজ দিয়ে তো ক্যান্ডেল স্ট্রংনেস আসে না। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে আপনি ছিলেন না? হ্যাঁ। ছোট ছোট ক্যান্ডেল বা বড় ক্যান্ডেল না। কোনটা স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা, ফার্স্ট ক্লাস দেখে নিন কোন ক্যান্ডেলগুলো স্ট্রং, ওইগুলো এখানে দেওয়া আছে, ওইগুলো দেখলেই এইটা বুঝবেন, এইটার পাওয়ার কতটুকু তখন বুঝবেন। এই যে এইখানে ক্যান্ডেলটা ড্র করছি, আর যদি ভাই ব্রেকআউট কইরা ফেলে, মানে রেড ক্যান্ডেল না হওয়ার পরে এর পরের ক্যান্ডেলে যদি ব্রেকআউট কইরা ফেলে? ধরেন এই ক্যান্ডেল যাওয়ার পর যদি আবার ব্রেকআউট করে ফেলে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা ডাবল টপ প্যাটার্ন ট্রেড করব না, তখন অন্য সেটআপে ট্রেড করব। দ্যাটস মিন হোয়াট, তারপরে এই পাশে যে লেভেলগুলো আছে, ধরেন এখানে যদি হায়ার হাই বা লোয়ার হাই এরকম যদি কোনো লেভেল থাকে, মার্কেট টার্গেট ওইটা হুম। বাম পাশে। ও। জাস্ট যখন আমাদের যেই টপিকে আছে ওই টপিকে থাকেন, ঠিক আছে, যখন এটা ব্রেক করে ফেলবে, তখন আমরা ট্রেড করবো না এখানে। আমাদের মার্কেটে তো ইগনোর মার্কেট, করব। হ্যাঁ, আমাদের মার্কেটে সবচেয়ে বড় পাওয়া কি জানেন? আপনি যখন মানে একজন নিজেরে মানে বুঝবেন যে না আস্তে আস্তে আমি ভালো দিকে আসতেছি, কোনটা কখন জানেন? তখন আপনি বুঝবেন যে না মার্কেটে যখন আপনি আসেন, তখন আপনি ইগনোর করা শিখতেছেন। আপনি মার্কেটে ডলার আছে, ব্যালেন্সে ডলার আছে, তার মানে এই যে ট্রেড করতে হবে, ট্রেড করার থেকে বিরত থাকেন ভাই। আপনার সেটআপে আসুক আগে মার্কেটে উল্টা পাল্টা ডলার থাকলেই মারতে হবে আপে ডাউনে যা মন চায় তাই। না ভাই, এটা ট্রেডিং না। আপনার সেটআপ মিলতে দেন। এই যে এরকম ভাবে যদি আপনি একটা সেটআপ পান তো ট্রেড করেন, না করলে নাই। আর যদি ব্রেক করে, তাহলে যদি আপনি ওই সেটআপটা বুঝেন, পরবর্তীতে এরকম একটা ক্লাস থাকবে, সমস্যা নাই, যে ওই সেটআপ বুঝেন যে সামনে এই পাশে অন্য লেভেল আছে, মার্কেট টার্গেট এইটা, তো মার্কেট স্ট্রং এই ক্যান্ডেলের পাওয়ার বা মাইক্রো সাইকোলজি বা মার্কেটের পাওয়ার বুঝে আপনি সুন্দর করে আপনার জন্য ট্রেড করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, যেই টপিকে ছিলাম ওই টপিকে বুঝছি আসি, ভাই। যেটা ছিলাম ওইটা আসি, ঠিক আছে। আচ্ছা, আর একটু ছোট করে দিই, নাহলে হয়তো দেখা যাবে না। এখানে আসছি, ঠিক আছে, দেখেন। আচ্ছা, এই যে এইখানে ছিল মার্কেটের টার্গেট, কোথায় ছিল বলছিলাম যে মার্কেট টার্গেট হচ্ছে এই নেক লাইনটা পর্যন্ত। তারপরে দেখলেন, আর হুম। যারা এখানে সবচেয়ে সেফ থাকবে হইতেছে, আমি প্রেফার করবো 3 মিনিট অথবা 5 মিনিটের ট্রেড করার জন্য। এখন আপনি বুঝবেন কেমনে যে না এখন 5 মিনিটেই মার্কেটটা এখানে আসবে, না 4 মিনিটে আসবে, না 6 মিনিটে আসবে, বা দুইটা ক্যান্ডেল দেওয়া আসতে পারে। তখন আপনারা কি দেখবেন জানেন? এখানে দেখবেন এই যে ব্যাক সাইডে যে এইখানে যে এই পর্যন্ত আসছিল, কয়টা ক্যান্ডেল লাগছিল বা হুম। ক্যান্ডেল পাওয়ার কেমন ছিল, এখানে লাগছে কয়টা, ধরেন এই যে একটা দুইটা তিনটা
4টা 5টা ক্যান্ডেল হয়েছিল, তাহলে আপনি 5 মিনিটের হিসাবে সুন্দর ট্রেড করতে পারেন। যে এখানে 5টা ক্যান্ডেল হবে এমন না, প্রেফার করা যায় 5 থেকে 6 মিনিটের মধ্যে আসতে পারে বা 4 মিনিটেও আসতে পারে, ঠিক আছে? ওই হিসাবে আপনি ট্রেড করুন। যখন দেখবেন 5টা ক্যান্ডেল আসছে, আপনি 5 মিনিটের এখানে ট্রেড করে দেন ডাউনের জন্য, আর এখানে স্ট্রংনেস দেখে। প্রিভিয়াসে যদি ভাইয়া মানে বিগ 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 3টা ক্যান্ডেল থাকে, তাহলে কি 3 মিনিটের জন্য ট্রেড করব? তখন প্রেফার থাকবে 1 মিনিটের ট্রেড করেন। এখানে যখন একটা স্ট্রং একটা ক্যান্ডেল দেখছেন, তখন আপনি স্ট্রং এ 1 হ্যাঁ। মিনিটের ট্রেড করেন। আবার একটা স্ট্রং আসছে, আবার ট্রেড করেন। তারপর আর দরকার নাই। 2টার পরে আমাদের টার্গেট না। আমাদের 2টা ট্রেড করার দরকার, একটা সেট হবে, 2টা ট্রেড করে ফেলছি, আলহামদুলিল্লাহ, গো, শেষ। এরপর আর এটা দরকার নাই। ঠিক আছে? এই পর্যন্ত আসছে, আপনি এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, তারপরে আরেকটা স্ট্রং ক্যান্ডেল আপনি টার্গেট করেন, এইটাতে টার্গেট করেন, এইটা শেষ। তারপরে যদি এটাও স্ট্রং হয়, তারপরে আপনি এইটাকে টার্গেট করেন, এটা শেষ, আর দরকার নাই। এটা আবার আসছে, তারপর যদি আবার দেখেন যে না আবার আসছে স্ট্রং ক্যান্ডেল, আবার ডাউনের জন্য আবার স্ট্রং ক্যান্ডেল আসছে সুন্দর, ঠিক আছে? তখন আপনি আবার আরেকটা 1 মিনিটের ডাউনের জন্য ট্রেড করতে পারেন। কারণ কি, এই যে জাস্ট অল্প একটু এরিয়া আছে এখানে, এই মার্কেট টার্গেট আপনি জানেন, এই পর্যন্ত মার্কেটের টার্গেট আপনি সুন্দর করে আবার এখানে একটা ডাউনের জন্য আপনি চাইলে এখানে এতটুকু একটা ট্রেড করতে পারেন, ঠিক আছে? মার্কেটের যখন এরকম হবে, মার্কেট যখন সুন্দর একটা ওপেন এরিয়া থেকে একটা লেভেলে, মানে যেখানে যাক, একটা হায়ার হাই বানায়, হায়ার হাই বানিয়ে যখন একটু নিচে আসে, মানে এটা কি হায়ার লো একটু তৈরি করে, আবার উপরে যে এই হায়ার হাইটা যখন ব্রেক করতে পারবে না, দ্যাটস মিন নট, এইটা একটা ডাবল টপ প্যাটার্ন হয়েছে। তখন এখানে যদি সেলার পেশন আসে, আমাদের টার্গেট মার্কেটের নেক লাইন পর্যন্ত। নেক লাইন কোনটা? এই যে হায়ার লো লেভেলটা হইতেছে মার্কেটের নেক লাইন লেভেল। এখন কোশ্চেন, ভাই, আচ্ছা বুঝলাম, এই পর্যন্ত বুঝলাম যে সুন্দর করে একটা হায়ার হাই লেভেল যদি ব্রেক করতে না পারে, নিচে আসছে, এইটা মার্কেটের নেক লাইন, তারপরে আবার উপরে গেল, হায়ার হাই লেভেল ব্রেক করতে না পারে, যদি স্ট্রং ভাবে আবার সেলার ঢোকে, তার মানে বুঝতে হবে এখানে আমাদের টার্গেট নেক লাইন পর্যন্ত। এখন প্রশ্ন, যদি এইটা ব্রেক করে ফেলে, তাহলে টার্গেট কোনটা? হ্যাঁ। তাহলে টার্গেট হইতেছে এই যে যেইখান থেকে আমি ফার্স্ট অফ অল বলছি যে এই ওপেন এরিয়া যেখান থেকে মার্কেট শুরু হয়েছে, তখন ডাবল টপ প্যাটার্নে এই এরিয়াটার নাম হইতেছে বেস লাইন। যখন মার্কেট একটা ওপেন এরিয়া বেস থেকে লাইন। শুরু হয়, এখানে যখন আবার একটু নিচে আসে, হায়ার হাই ক্রিয়েট করে, যখন মার্কেট নিচে আসে হায়ার লো তৈরি করে, আবার হায়ার হাই লেভেল থেকে একটা স্ট্রংনেস নিয়ে সেলার যখন আসে, ফার্স্ট অফ অল টার্গেট নেক লাইন যদি ব্রেক করে ফেলে, মার্কেটের নিচে যে ওপেন এরিয়া অথবা এই ডাবল টপ প্যাটার্নের নামে যেটারে বলে বেস লাইন, মার্কেট টার্গেট এইটা সুন্দর করে আবার এইখানে সেম পজিশন আপনারা এইখানে ট্রেড করছেন। এখানে দেখেন আপনি যখন, এখন এইখানে যখন এইভাবে দেখছেন, মানে যখন নেক লাইনে আপনারা ট্রেড করতেছেন, তখন তো বলছি যে একটা স্ট্রং ক্যান্ডেল ঢুকলে আপনি পরবর্তী ক্যান্ডেল আবার ট্রেড করতে পারেন, ভালো। বাট আমার প্রেফার হইতেছে বেস লাইনে একটা একটা ক্যান্ডেল করে ট্রেড করার দরকার নাই। বেস লাইনে যদি ট্রেড করতে চান আপনারা, তাহলে ট্রেড করবেন হইতেছে 3 মিনিট অথবা 5 মিনিটের ট্রেড।